আমি অনেক ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তাই আমি সবকিছু বলতে পারি যা আমার মনে আসে। কিন্তু আমার যখন ফলোয়ার সাবস্ক্রাইবার বাড়বে তখন আমি বলতে পারবো না। তো এই পৃথিবীতে হেলথ, ওয়েলথ আর হ্যাপিনেস এই তিনটা জিনিস আছে। এই তিনটা জিনিস নিয়ে কথা বললে প্রথম 3 সেকেন্ডের মধ্যে আপনারা সবাই ভিডিও থেকে চলে যান। কিন্তু সেই জায়গায় আমি যদি গরুর হাটে গিয়ে গরুর ভিডিও করি, সেটাতে ভিউ আসে অনেক, লাইক ওপরে 10টা। তো তেমনি আজকে দুইটা জিনিস নিয়ে কথা বলবো, যে দুইটা জিনিস আমি বারবার বলতে থাকবো যতদিন এটা রেজাল্ট না হয়। তো এখন বাংলাদেশে রেপ হওয়া কমন হয়ে গেছে। মানে আমি ফেসবুক খুললে খালি এটা পড়তেছে রেগুলারই নতুন নতুন হইতেছে। তো কথা হইতেছে 1 মাস পরে বলা হয়েছে ঠিক আছে, কিন্তু আমি চাইতেছি আজকে কালকে কিছু করা হোক, তাকে শাস্তি দেওয়া হোক। একটা এক্সাম্পল যদি সেট না করা হয় তাহলে এটা চলতেই থাকবে, কিছু করার নাই। এখন আমার কষ্ট লাগারও আর কিছু না, এটা হবেই, ইউজড হয়ে গেছে। যেমন যে ইসরায়েল ইরানে মানুষ মরতেছে, প্রথম দিকে একটু খারাপ লাগছে, এখন আমরা ইউজড হয়ে গেছি, মানে অভ্যস্ত। তো এটা একটা কথা ছিল। আর দ্বিতীয় কথা হইতেছে, একটা উদাহরণ দিব। উদাহরণটা হইতেছে নিজের থালায় নিজে ছিদ্র করা। এটা কি? যেমন মনে করেন শাহরুখ খান তো অনেক ফেমাস, কিন্তু সে গুটকার অ্যাডভার্টাইজমেন্ট করে। তো শাহরুখ খানকে যারা যারা দেখে, অর্থাৎ তার ফ্যান আছে, তারাই শাহরুখ খানকে টাকা দেয় ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, কারণ তাদের জন্য তার এত ফেম, এত নেম। কিন্তু যারা তাকে এত উপরে উঠাইছে তাদের কি সে গুটকা খাওয়াইতেছে। যেমনটা অনেকটা এরকম যে গাছ আমাদেরকে বাঁচায় রাখে, কিন্তু আমরা গাছ না লাগায় গাছ কাটা ওই গাছ থেকে টাকা বানায় ওই টাকা কামানোতে ব্যস্ত। মানে মজার বিষয় হইতেছে এই পর্যন্ত কেউই নাই ভিডিওতে, কারণ আমি সবসময় ভিডিওর অ্যানালিটিক্সে গিয়ে দেখতে পারি সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড মানুষ থাকে, তাও আমি এই ভিডিওগুলো বানাই, কারণ আমার ভালো লাগে, আমার মনে যা আসে আমি বলবোই, কিছু করার নাই। চলো।